গুড মর্নিং, আমি আলপনা সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে হচ্ছে রবিবার, দেখো প্রচণ্ড রোদ দিয়েছে। সকাল সকাল সমস্ত কাজ আমার কমপ্লিট, বাসি কাজ যেগুলো থাকে সেগুলোই। আর উঠোনটা ধুয়ে নিয়েছি। আর এই দেখো ঝাড়ু দিয়ে আমি প্রত্যেক দিন ঝাঁটা ধুই, তো ঝাঁটা ধুয়ে রেখেছি। আর ওখানে কালকে বিকালবেলায় ওই পাপোশগুলো ধুয়েছিলাম, সেগুলো রোদে দিয়েছি। তো এখানে চলে এসেছি একটু চা করতে। চা তো সচরাচর এখন আমি খাই না, মানে গরম পড়া থেকে আমি চা খাওয়াটা একদমই কমিয়ে দিয়েছি। কিন্তু যে হয়তো কালকে বিপত্তারিণী পুজো করেছিলাম, তো সকাল থেকে কিছু খাইনি, একেবারে চান টান করে পুজো করেই খাবো। তো সেই জন্য মনে করলাম যে একটু চা করি। বাড়িতে দুধ ছিল, কালকে উপোস করেছিলাম, তো সেই জন্য নিয়ে এসেছিলাম। তো সেই দুধটাই একটু রেখে দিয়েছিলাম, তাই মনে করলাম যে একটু চাটা করে খাই। আর এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। শীতকাল এলে হয়তো টুকিটাকি চা খাওয়া হবে, আর এই গরমে চা খাওয়া একদমই ভালো নয়। আর ছেড়েও দিয়েছি বলতে গেলে, প্রায় বাই চান্স খায় কখনো সখনো। তো চা না খাওয়ার কারণ এটাই, প্রচণ্ড গরমে তো চা খেতে ইচ্ছে করতো না। আর যে হয়তো চিনি কতটা ক্ষতিকর সেটা তো কম বেশি সবাই জানো। তো জেনে শুনেও তাও আমরা কিন্তু চিনি খাই বলে ছেড়ে দিতেই পারি না চাটা। তো যাই হোক, ওই চিনি কম খাওয়ার জন্যে চা খাওয়াটা একদম কমিয়ে দিয়েছি, যেটা আমি অনেক চেষ্টা করছিলাম অনেক দিন থেকে। যাই হোক, বলতে পারো ওই যে বললাম যে কখনো শখে এবার চাটা খাই, তাও খুব কম পরিমাণ চিনি দিই। তো চা খেয়ে এই যে আমি চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে ভাতটা তো নামিয়ে নিয়েছি, এবার তরকারিটা করব। এক তরকারি ভাতই হবে। বাইরে প্রচণ্ড রোদ দিচ্ছে, তো সেই জন্য মনে করলাম যে চান করার আগেই রান্নাটা সেরে নিই। তো এখনও ব্রেকফাস্ট করিনি, কালকে উপোস করেছিলাম যে হয়তো, তো সেই জন্য একেবারে চান টান করেই একেবারে ভাত খাবো। আর নাহলে একটু সাবু ভিজিয়ে রেখেছি, যদি একটু সাবু মাখা খাই তো খাবো, দেখি। তো তরকারিটা করি চলো। আর আমি এই তেলটাতে এই পটল ভেজে রেখেছিলাম, আর একটু তেল দিলাম। আলু পটল ডিমের ঝোল, বলতে পারো এই ডিশটা আমার একটা প্রিয় ডিশ। আমি এমনিতেও পটল খেতে পছন্দ করি, কিন্তু আমার মেয়ে পটল খেতে চায় না। তো সেই জন্য চেষ্টা করি একটু পটলের রকম রকম কিছু বানাতে। ও পটল পছন্দ করে না। একদিন ওকে চাল পটল করে খাইয়েছিলাম, তো বলেছে মোটামুটি হয়েছে। তো আর একদিন চাল পটল বানানোর ইচ্ছে আছে। ও আর সবজির যেভাবে দাম বাড়ছে এখন, সবজি খাওয়া মুশকিল। টমেটো খাওয়া অলরেডি আমরা ছেড়ে দিয়েছি, টমেটো আর আদা বাড়িতে আনি না এখন। আর সস্তার মধ্যে যেটা পাই সেটাই নিয়ে আসি। চলো, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আমি একটু ডিমের ঝোল করলে ডিমগুলো লাল লাল করে ভাজি একটু হলুদ দিয়ে, ওই জন্য তেলটা আরও আমার একটু কালো দেখাচ্ছে। একটু লাল লাল করে না ভাজলে আমার ভালো লাগে না। আর এরপরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো, একটু হলুদ দিব আর একটু লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হলে একদম কম আঁচে করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়। আর আলুটা যদি ভাজা না হয় না, তো ঝোলটা কেমন যেন একটা লাগে, ভালো লাগে না আমার। তো সেই জন্যই একটু লবণ দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আঁচটা কমিয়ে তারপরে আমি আলুটা ভেজে নেব। আর তারপরে পটল আলু মশলার সাথে কষিয়ে জল দিয়ে দিলে ব্যাস, শেষে ডিম দিয়ে দাও। আলু পটল ডিম দিয়ে ঝোল রেসিপিটা তো সবাই জানো, সবাই আমার থেকেও আরও ভালো করে বানাও। আমি যেরকম বানাই সেই রকমই তোমাদের সাথে জাস্ট একটুখানি শেয়ার করলাম। আলু পটলটা আমার মশলার সাথে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, ফুটে উঠবে। আর নামাবার আগে একটু গরম মশলা দেবো। আর আমি বেশি কিছু এর মধ্যে দিইনি, দেখো তেজপাতা দিইনি, তারপরে আদা দিইনি, ধনেপাতা দেবো না। ঠিক আছে, ধনেপাতার এখন যা দাম, আমরা ধনেপাতা খেতে পারবো না এত দামে বাবা। তো যাই হোক, এবার ফুটে উঠলে নামিয়ে দেবো। আর আজকে জানো তো জমিতে যাব, কারণ এত সবজির দাম বেড়েছে, মানে সবজি কিনে খেতে পাচ্ছি না। একদম সেই দিন আনা দিন খাওয়া লোকের কি এত দামে সবজি কিনে খাওয়া যায়? পারছি না সবজি কিনে সব সময় খেতে। তো সেই জন্য আজকে মনে করলাম যে আজকে মাঠে গিয়ে একটু শাক তুলে নিয়ে আসবো। তাহলে চলো, কি শাক তুলবো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে এখন 3টে নাগাদ দেখো বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে আমার গ্রাম। আর প্রচণ্ড রোদ দিয়েছে, রোদে রোদেই গেলাম। অনেক দিন ধরে ভাবছি যে শাক তুলতে যাব। তো যাই হোক, আজকে
একটু টাইম বার করলাম যাওয়ার জন্য, দুজনে আমি আর আমার যা যাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পানীয় জলের খুব প্রবলেম। এই দেখো এই জায়গাটা থেকে আমরা খাবার জল নিয়ে যাই। এখান থেকে বলতে গেলে খাবার জলটা টোটাল গ্রামের লোকই নিয়ে যায়। এটা হচ্ছে সোলার সিস্টেম, বোরিং করা আছে, তো ওখান থেকেই খাবার জলটা নিয়ে যায়। আর এই সামনেই রোড আছে, তোমাদেরকে দেখাবো চলো একটু পরে। সেটা হচ্ছে অযোধ্যা পাহাড় যাবারই রোড, মানে ঝালদা টু বাঘমুন্ডি। তা বাঘমুন্ডি থেকে অযোধ্যা পাহাড় কাছে, যারা গেছো তারা অনেকেই জানে। বেশ কয়েকদিন বৃষ্টি হলো, আষাঢ় মাস তো মাঝে সাঝে বৃষ্টি হচ্ছেই, তবে সেই চাষ করার মতন বৃষ্টিটা এখন হয়নি। কিন্তু যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিতে চারিদিকে একদম সবুজ হয়ে গেছে, নতুন নতুন ঘাসগুলো সব উঠেছে। আর এই সময় এই যে জমিগুলো এখন খালি আছে, কয়েকদিন পর এই জমিগুলো একদম সব ভরে যাবে। আর এই দেখো এই রোডটা ডাইরেক্ট চলে যায় বাঘমুন্ডি, ঝালদা টু বাঘমুন্ডি রোড এটা বলে। তো এই দেখো, আর আমাদের এই রোডের দুই সাইডে কাজও হচ্ছে, তো রাস্তাটা আর চওড়া হচ্ছে অ্যাকচুয়ালি। আর আমরা জমিতে এসে পৌঁছে গেছি, এবার চলো নামি। আর মনে হচ্ছে দূর থেকে দেখতে পেলাম, মনে হচ্ছে একটা গরুও ঢুকেছে। ধানের চারা হয়েছে, ধানের চারা তোমাদেরকে দেখাবো চলো। তোমাদেরকে তো বললামই এসেছি শাক তুলতে, তো এই জমিতে শাক তুলবো না, অন্য জমিতে, কারণ এই জমিতে শাক নেই। আর এটা একদম গ্রামীণ শাক। আর এই শাকটা এই আষাঢ় মাসেই হয়, কিন্তু পরে আর পাওয়া যাবে না। তো চলো যাই ওই জমিতে যেখানে শাক পাবো। দুপুর গড়িয়ে এখন বিকাল মোটামুটি 4:30 মতো বাজে। তো 1.5 ঘন্টা ধরে আমরা শাক তুললাম, আর মোটামুটি 2 দিনের মতন শাক নিয়ে যাচ্ছি। সব সময় তো আসা হয় না, আর জমিতে আসতে গেলে আলাদা করে টাইম বার করে আসতে হয়। তো বাড়িতেও অনেক কাজ থাকে, তাই সব সময় আসা হয় না। তাই মনে করলাম যে 2 দিনের মতন নিয়ে যাই। আর এই শাকটা আমি জানি না কোথায় কে কী বলো, তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে শাকটা দেখাচ্ছি। আমরা তো এইখানে মানে আমাদের এই এলাকাতে এই শাকটাকে সরন্তি শাক বলে, আর অনলি ফর আষাঢ় মাসেই পাওয়া যায়। এখানে এসে প্রথমে এই শাকটা তো খেতে জানতাম না, তারপরে এসে শিখে গেছি। তবে আমার টেস্ট ভালো লাগে, তো সেই জন্যই এত রোদে আমি কিন্তু শাকটা তুলতে গেছি। জানি না কার কেমন লাগে, বা তোমরা তোমাদের এলাকাতে শাকটা কী নামে পরিচিত, আদৌ খাও কি না সেটাও জানি না, তবে আমরা খাই। আর আমার টেস্ট ভালোই লাগে, তো সেই জন্যই আজকে এত কষ্ট করে রোদে গিয়ে শাকটা তুললাম। তো চলো বাড়ি যাই, মোটামুটি হয়ে গেছে 2 দিনের মতন শাক তোলা। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে শাকটাকে এবার বাছতে হবে। তো এই দেখো শাকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা তোমাদের এলাকাতে এই শাকটা কী নামে মানে জানো, বা এই শাকটা আদৌ খাও কি না কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমি তো বললাম তোমাদেরকে যে এই শাকটা আমরা
সরন্তি শাক বলি আমাদের এই এলাকাতে। তো যাই হোক, আমি আগে খেতে জানতাম না, শ্বশুরবাড়ি এই গ্রামে আসার পরেই আমি এগুলো শিখেছি। এগুলো বাছবো আর ধুয়ে রেখে দেবো, আর কালকে সকালে রান্না করব। সকালবেলায় বলেছিলাম যে একটু সাবু ভিজিয়ে রেখেছি, তো সেই সাবুটাই এখন খাবো। বিকালবেলা একটু খিদে খিদে পাচ্ছে, তো সেটা মনে করলাম বাড়িতে দুধ আছে, দুধ আর কলা দিয়ে ওটা মাখি। আর মেয়ে না কোনো দিন সাবু মাখা খায় না আমার মেয়ে, তো ওকেও একটু দেবো, টেস্ট করতে দেবো, যদি ওর ভালো লাগে তাহলে খাবে। তো আমার মেয়ে না মানে এই সাবু তারপরে সুজি খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য এইগুলো খুব বেশি খায় না, একটু কম খায়। আর সাবু আমার এরকম যেটা গরম জলে বানানো হয় সাবু ঘাটা যেটা বলে আমাদের, সেটা খেতে আমার ভালো লাগে না। আমার এই যে কাঁচা সাবুটা একটু কলা দুধ একটু বাতাসা দিয়ে মাখলে ভাল লাগে। তবে মিষ্টিটা আজকাল আমি একটু অ্যাভয়েড করেই চলতে চেষ্টা করি, সেজন্য মিষ্টি ছাড়া খাওয়াই ভালো মনে হয়। কলা দুধ দিয়ে শুধু খেলেই ঠিক আছে। আর খেতে খেতে হঠাৎ ভাসুরের মেয়েটা এলো। এবার সকালবেলা ও একবার এসেছিলো, তখনও দেখছিলো আমি চা খাচ্ছিলাম, আর এই যে এখনও এসেছে আর আমাকে বলছে কি যখনই আসছি তখনই তোমাকে খেতে দেখছি। তো সেটাই আমি ওকে স্মাইল দিলাম। আর এই দেখো চলে এসেছি শাকটা বাছতে। এই দেখো এই ধরনের হয় শাকটা, তো শাকটা বেছে নিব, বেছে ধুয়ে তারপরে একেবারে কড়াই চাপাবো। এই শাকটা আরও অন্যরকম করে রান্না করা যায় কিনা আমি জানি না, তবে আমি ওই রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভাজি। পেঁয়াজ টেঁয়াজ আমি দিই না, তবে অনেকেই পেঁয়াজ দেয়, আর শাকে আমার পেঁয়াজ দেওয়াটা খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি শাকে পেঁয়াজ দিই না। আর আলু ভাজাতেও অনেকে পেঁয়াজ দেয়, সেই আলু ভাজা, শাক এই জিনিসগুলো আমি পেঁয়াজ পছন্দ করি না, তো সেই জন্য আমি পেঁয়াজ টেঁয়াজ দিই না। একটু রসুন দিয়ে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজি, সেটাই আমার ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে।